Hello, Assalamu alaikum. I'm Nusrat Jahan. Welcome to share about how to insert link format on animate a bar chart অবলিক গ্রাফ অন গুগল স্টাডি বাংলা। অর্থাৎ আমি তোমার শেয়ার শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর একটা বার চার্ট অথবা গ্রাফ আমাদের ইনসার্ট লিঙ্ক ফরম্যাট এবং এনিমেট করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের যে কাজটা করবো আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্টাড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল ওয়েবসাইট স্টাডি ক্লিক করলে গুগল স্টাড ওপেন হয়ে গেল। তারপর আমি যে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে করতে পারি, প্রেজেন্টেশন বা টেমপ্লেট থেকেও করতে পারি। তা আমরা যে কাজটা করবো তো এখন আমি প্রথমে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা ক্লিক করবো। করার পর তারপর আমি এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, তো এখন আমরা যে বিষয়টা করব প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে আসবো। আসার পর এই যে আমাদের দেওয়া আছে আমাদের চার্ট, তো চার্ট থেকে এখানে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। তো আজকে বলছি আমি তোমাদের সাথে বার চার্টের বিষয়টা শেয়ার করবো। তো আমি যদি এখন বার চার্টে এখানে ক্লিক করি, তো ক্লিক করলে বার চার্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যে বিষয়টা করবো তখন এই চার্টটা আমি চাইলে এখন ছোট বড় করতে পারি। তো চার্টটা আমি ধরো এখানে আমরা এই জায়গায় আনলাম টান দিয়ে, ব্যাস এখানে আমরা চার্টটা এদিকে আনার পরে তারপর আমরা আমাদের যে বিষয়টা করবো ধর আমি এদিকে রাখলাম চার্টটা। ব্যাস রাখার পর এখন আমি যে বিষয়টা করবো, তো এখন চার্টটা কিন্তু আমরা এখন আপাতত এডিট করতে পারবো না। চার্টটা এডিট করার জন্য আমাদের কি লাগবে, এই যে আমরা প্রথমে লিঙ্ক চার্ট অপশন এখানে ক্লিক করবো, তারপর ওপেন সোর্সে ক্লিক করলে ব্যাস তারপর আমরা আমাদের এখান থেকে কিন্তু এদের এখানে চলে আসলো। আমি একটু ওয়েট করি, ব্যাস একটু ওয়েট করলে কিন্তু বিষয়টা আসলো। তো এখন আমরা যে বিষয়টা করবো আমি ধর একটু উপর দিকে আসি। ব্যাস উপর দিকে আসার পর আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এদিকে কি লিখে আমরা ধরো এখান থেকে আমরা লিখি আমাদের এখানে প্রথমে লিখলাম বাংলা। মানে তোমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারো। আমি ধরো আমাদের এই যে একটা স্টুডেন্ট চার্ট তৈরি করবো। আমি পরে লিখলাম ইংলিশ লিখলাম, তারপর আমি লিখলাম ম্যাথ। ব্যাস এখন তারপর আমি ধরো এখান থেকে টিম 1 আমি ধরে লিখলাম ইচ্ছে, তারপর লিখলাম আমাদের, তারপর ধরে লিখলাম আমাদের আমি ধরো এখানে ধরো ভালো করে লিখি আদিয়ান। তারপর আমাদের এখানে লিখলাম কি আমাদের, তারপর লিখলাম এখান থেকে আমি লিখলাম সীতা। ব্যাস তারপর লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমাদের ইচ্ছে আদিয়ান আনাহিতা, তারপর আমি ধরো এখানে লিখলাম। এখান থেকে আমি ধরো এই কয়টা নাম লিখলাম। তারপর আমাদের ইচ্ছে ধরো বাংলায় কত পেয়েছে, বাংলা ধরো আমি মার্ক দিলাম, সে পেয়েছে কত আমাদের 70। আমাদের ইংরেজিতে সে পেয়েছে 80 আর ম্যাথে পেয়েছে 90। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা আদিয়ান আমাদের কত পেয়েছে, আমাদের এই ধরো এখানে আদিয়ান এই যে ছেলেটা ও ধরো আমাদের এখান থেকে বাংলাতে পেয়েছে 60, আমাদের ইংলিশে পেরেছে আমাদের এখান থেকে ধরো কত মার্ক 70, তারপর ধরো 80। এরকম তোমরা চাইলে যে এখানে এভাবে অনুমান করে দিয়ে দিতে পারো কয়েকটা, ধরো এত। তারপর ইংলিশে সে কত পেয়েছে এত, আর জানাইতা নামে মেয়েটা সে ধরো আমাদের ম্যাথে কত পেয়েছে আমাদের ধরো দেখলাম এত। ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে আমরা আমাদের এই যেভাবে বিষয়গুলো আমি চাইলে এভাবে লিখতে পারি। ব্যাস লেখার পর তারপর আমাদের রাত্রি নামে যে মেয়েটা আছে, মেয়েটা ধরো বাংলায় কত পেয়েছি, মেয়েটা ধরো বাংলায় দেখলাম এত, আর ইংলিশে এত, আর বাংলা ধরো এত। মানে এগুলো তোমরা একটু দিতে পারো অনুমান করে। আমার এতটুকু আমাদের ভালো লাগছে তো আমি এতটুকুই দিছি। তারপর তোমরা যদি আমরা এখান থেকে আরো সাবজেক্ট অন্য সাবজেক্ট বাড়াতে চাও এগুলো এখানে লিখতে পারো। এখন আমরা যদি নিজ দিকে আসি, এখন কিন্তু শুধু বাংলা আর ইংলিশ সাবজেক্টই এখানে দেখা যাচ্ছে, আমাদের কিন্তু ম্যাথ নাই। তো এগুলো আমরা পরে অ্যাড করবো এই ম্যাথ সাবজেক্টটা। তার প্রথমে তোমাদের এই বাংলা ইংলিশ দিয়ে বুঝাই বিষয়টা কি। তো এখানে এই বাংলা সাবজেক্টে আমাদের কত পেয়েছি কি সেটা বোঝার জন্য ধর আমি প্রথমে নিজ দিকে আসি। ব্যাস নিজ দিকে আসার পরে তারপর আমাদের ধরো এখান থেকে আমরা ইচ্ছে যে মেয়েটা সে ধরো এখানে আমরা এখানে কিন্তু মোট 80 পর্যন্ত দেওয়া আছে। 80 পর্যন্ত দেওয়া আছে কেন, কারণ এই যে ধরো এখান থেকে আমরা আমি চারটা ধরো একটু বড় করতে পারি। 80 পর্যন্ত দেওয়া আছে কারণ 80-র বেশি কিন্তু কোনো নাম্বার নেই এদিকে, তো এখন সেই ক্ষেত্রে 80 পর্যন্ত দেওয়া আছে। তো এখন আমরা আমাদের ধরো কি করতে পারি, চাইলে আমরা চাইলে এই যে দিক থেকে আমাদের ধরো ইচ্ছে যে মেয়েটা সে ধরো আমাদের এখান থেকে আমাদের এই বাংলা আর ইংলিশ। এখন আমাদের কিন্তু আমরা এদের একটা বিষয় তোমরা
প্রশ্ন করতে পারো অনেকে, আমি তো এখানে ম্যাথেও 90 দিছি, কিন্তু এখানে আমাদের এই যে আমরা মানে এখান থেকে 90 দিছি, কিন্তু 19 আসে না কেন? এটা আসে না কারণ আমাদের ম্যাথ সাবজেক্টে এখানে অ্যাড করা নেই, যখন অ্যাড করবো তখন 90 বেশি আসবে। ব্যাস, তারপর আমরা এখানে এই 80 পর্যন্ত আমরা দেওয়া আছে নাম্বার, তো এত পর্যন্ত আসছে। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশের কালার। তো সেই ইংলিশে কত পেয়েছে ইচ্ছে 80, এই যে আমাদের 80 এই ডাক্তার বরাবর কিন্তু আসছে। আর বাংলায় কত পেয়েছে, সে বাংলায় পেয়েছে কত আমরা দিছিলাম আমাদের, সে জানি বাংলায় আমাদের যদি উপর দিকে আসে আমি তাহলে একটু দেখতে পাই চাইলে, বাংলায় সে পেয়েছে 70। তো 70 তো এখানে দেখাচ্ছে না, এদিকে আসলে 70 তো এখানে দেখাচ্ছে না, আমাদের এই 16 আমাদের এখান থেকে একটু আগে 17 এই যে এখানে দেখাচ্ছে। তারপর আমাদের যেই আদিয়ান সে ধর আমাদের এখান থেকে আমরা এখানে এই ইংলিশে পেয়েছি 70 আর বাংলায় পেয়েছি হচ্ছে আমাদের এখান থেকে 16 বা 60। ব্যাস, এইভাবে আমরা এগুলো একটু দেখতে পারি চাইলে, বা আমি এখান থেকে আমি যদি এইভাবে বিষয়টা দেখার পর আমি যদি এই যে এখান থেকে আমরা এভাবে যদি দেখতে তোমাদের একটু প্রবলেম হয়, তাহলে তোমার চাইলে যে মাউস পয়েন্টার রাখলে এই বাংলায় 70 আর আমাদের এই ইংলিশে 80 বা 80 আমাদের এখন কিন্তু এভাবে দেখতে পারি। তারপর এখানে আসলে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে, এর মধ্যে আমি চাইলে আমাদের এই এডিট চার্ট, এখানে আসলে আমরা চার্টটা এডিট করতে পারি। তো এডিটের মধ্যে আমরা বার চার্ট না কোন চার্ট নিব, এগুলো আমরা বিভিন্ন চার্ট দেওয়া আছে আমরা এগুলো রাখতে পারি। এখন এখানে চার্টগুলো থেকে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করব না, আমাদের এখান থেকে স্টেকিং এগুলো রাখতে পারি। তারপর ডাটা রেঞ্জ কি কোন রাখবো, এই ওয়াই এক্সিস এইগুলো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর সিরিজ, তো সিরিজ কিন্তু আমাদের বাংলা ইংলিশ দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু আমরা ম্যাথ এই সাবজেক্টে অ্যাড করবো। তো অ্যাড সিরিজ আসলে এই জমিতে ধরো এখানে আমাদের দেওয়া আছে, এদের নিচ দিকে আসলে এই যে ম্যাথ, অ্যাড সিরিজ আসলে এই যে ম্যাথের আমাদের পরে যদি আরো থাকে তাহলে আরো দেখাবে। আমি যেরকম ম্যাথ দিলাম এদের ম্যাথ এই সাবজেক্টটা অ্যাড হয়ে গেল সিরিজটা। ব্যাস, অ্যাড হওয়ার পরে তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, ব্যাস আসলে এরপর আমাদের দেওয়া আছে আমাদের এটা যখন আমরা দেখলাম, ব্যাস এভাবে দেখার পরে তারপর সুইচ রো এগুলো বিষয়গুলো আমরা করতে পারি। আমি ধরো সুইচ রো দিলে রো সুইচ হয়ে যাবে বা টিক নোট হয়ে চলে যাবে। তারপর আমি চাইলে এখান থেকে আমরা ওয়ান রো হেডার্স এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে এটা দিলে এরকম, তো আমি ধরো এই যে এটা ছিল এটা রাখলাম। ব্যাস, তারপর আমি যদি এখন এভাবে বিষয়টা দেখলাম, তারপর আমি কাস্টমাইজ করতে পারি। এগুলো আমরা অনেক বিষয় দেওয়া আছে। তারপর আমাদের এই যে চার্ট, তাছাড়া এই যে চার্টে এই যে কিভাবে আমরা এই যে এডিট মেডিট এগুলো করতে পারি, এখানে কিন্তু এগুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেল আছে, কিন্তু আমি এখান থেকে তোমাদের দেখাই দিলাম, যেহেতু চার্টের ভিডিওটা আমি করতেছি তোমাদের দেখাই দিলাম, তো তোমরা ওখান থেকেও দেখতে পাচ্ছ চাইলে। তো এখন আমাদের এই যে এখান থেকে আমরা চার্টের টাইটেল, সাব টাইটেল, হরিজন্টাল কি ভার্টিক্যাল এক্সেস এগুলো করতে পারি। তারপর টেক্সট, আমাদের টাইটেল টেক্সট কিরকম থাকবে, টাইটেল টেক্সট এই লেখাটা আছে টাইটেল টেক্সটে, আমি ধরে লিখলাম ইচ্ছে বার চার্ট। ব্যাস, এখানে আমরা এই বিষয়গুলো লিখলে ধর এখানে চলে আসলাম, বা যদি আমরা এই যেখান থেকে আমরা এডিট করে ধর এইভাবে কিন্তু এডিট হয়। ব্যাস, তারপর আমরা এখান থেকে টাইটেলের ফন্ট কিরকম থাকবে, তো ফন্ট কিন্তু এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। তো আমি যদি এই যে এখান থেকে ধর আমরা এর নিচ দিকে আনি, টেনে যেহেতু অনেক কাজ এখানে, আমি যদি এই যে নিচ দিকে আসি আমাদের ফন্টের অভাব নাই, অনেক ফন্ট দেওয়া আছে। তো আমি ধর এই ফন্টটা রাখলাম। ব্যাস, রাখার পর তারপর আমরা এভাবে দেখার পরে তারপর মধ্যে এভাবে যখন ফন্টের বিষয়গুলো দেখলাম, তারপর আমাদের ফন্টের সাইজ কতটুকু থাকবে, আমি যদি যে কমাইতে চাই কমাইতে পারি, বাড়াইলে বেড়ে যাবে। তারপর আমি ধরো এত বেশি না, আমি ধরো এখান থেকে আমরা 24 রাখলাম এত। ব্যাস, রাখার পরে তারপর আমি এখান থেকে আমাদের আমাদের টাইটেল, বোল্ড ইত্যাদি, তারপর আমরা এখান থেকে আমরা বামে থাকবে, ডানে থাকবে না সেন্টারে থাকবে, তারপর আমরা টেক্সটের কালার কিরকম থাকবে এগুলো আমি তাহলে মতো দিতে পারি। তারপর সিরিজ কিরকম থাকবে, সিরিজের বিষয়গুলো আমরা এডিট করতে পারি। সিরিজে আমরা অ্যাপ্লাই টু অল সিরিজ, সব সিরিজের মধ্যে হবে নাকি কোনটার মধ্যে হবে দেখাতে পারি। আমি ধরো সব সিরিজের মধ্যেই হবে, তার কালার আমরা দেখাই দিতে পারি। তো কালার কিরকম থাকবে, আমি ধরো এই যে এরকম দেখাই দিলাম। তারপর আমি ধরো এখান থেকে লাইন অপোসিটি 100% কিরকম থাকবে, তারপর ড্যাশ কিরকম থাকবে, ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি। তারপর থিকনেস ধরো এরকম থাকবে। আমি ধরো এই কালারটা এটা দিলাম, আমি ধরো এটা দিলাম। ব্যাস, এবার এই বিষয়গুলো আমি দিতে পারি না দিলে। ব্যাস, তারপর আমরা ফর্ম ডাটা পয়েন্ট অ্যাড করতে পারি। ডাটা পয়েন্ট আমি করবো না, ইরর বার্স আনতে পারি, ডাটা লেভেলস আনতে পারি, এগুলো আনতে পারি। আমি যদি এই যে এখান থেকে তারপর লিজেন্ডের মধ্যে মানে অনেক কাজ দেওয়া আছে, তোমার এখান থেকে বিশ্বাস করো অনেক কাজ দেওয়া আছে। তারপর অটো নাকি ইনসাইড লেফট বটন, লিজেন্ডটা কোন জায়গায় থাকবে এটা দেখাতে পারি। তারপর লিজেন্ডের ফন্ট কোনটা থাকবে, আমি যদি এই যে নিচ দিকে আসি বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, আমি ধরো এই ফন্টটা দিলাম লিজেন্ডের। তারপর আমরা এদের অটো কতটুকু থাকবে, অটো মানে
আমাদের ফন্টের মানে সাইজটা কতটুকু থাকবে, আমি এত দিলাম। ব্যাস দেওয়ার পরে তারপর আমরা আমাদের বোল্ড করতে পারি, চাইলে ইটালি করতে পারি। তারপর আমি এখান থেকে টেক্সট কালার কিরকম থাকবে, টেক্সটের কালার এখন আমি দিলাম এরকম কালার থাকবে, বা তোমরা চাইলে নিজেদের মতো দেখাই দিতে পারো। আমি এটা এরকম দিব না, মানে তোমরা এগুলো একটু দেখাই দিলেই হবে। আমি ধরো এই ব্ল্যাক কালারই থাকবে, আমি ধরো দেখাই দিলাম পিঙ্ক কালার থাকবে, মানে এগুলো তোমরা একটু নিজেদের মতো দেখাই দিলেই হবে। আমি ধরো এই কালারে দেখলাম। তারপর আমি যদি এদিকে আর নিচ দিকে আসি, হরিজন্টাল এক্সেস, হরিজন্টাল এক্সেস আমরা এখান থেকে কিরকম রাখবো, এই থিম ডিফল্ট এখান থেকে কিরকম থাকবে, হরিজন্টাল এক্সেস ফন্টের সাইজ কতটুকু থাকবে, বোল্ড করবো না কি ইটালি করবো, এখন এখান থেকে আমরা কালার কোনটা দিব, ব্যাস এই বিষয়গুলো আমি দিতে পারি নিজেদের মতো। তারপর আমরা এখান থেকে আমাদের ডিফল্ট এখান থেকে কত থাকবে এগুলো আমরা চাইলে দেখাতে পারি, ব্যাস এরকম থাকবে না কত থাকবে, ব্যাস তারপর আমরা এখান থেকে আমাদের এখান থেকে আমাদের লগ স্কেল, ব্যাস এগুলো আমি চাইলে নিজের মতো, মানে এগুলো একটু তোমার সেট করে দিলেই হবে। ডিফল্ট যত থাকে সেত কি থাকবে নাকি, ব্যাস তারপর আমরা নিচ দিকে আসার পর আমরা আমাদের কি এখান থেকে লগ স্কেল প্লেন্ট লেভেল এগুলো অ্যাড করবো কিনা, এগুলো আমরা এরকম করতে পারি। তারপরে যে কাস্টম ফ্যান্সিয়াল, মানে এগুলো আমরা ফাইন্সিয়াল এগুলো আমরা বিভিন্ন করতে পারি। তারপর ভার্টিক্যাল এক্সেস, এখন ভার্টিক্যাল এক্সেসের মধ্যে আমি কিরকম সেট করব, আমার ভার্টিক্যাল এক্সেসে আমরা এরকম ফন্ট দিব। তারপর আমি যারা এখানে দিলাম, আমরা এখান থেকে অটো সাইজ কত থাকবে এত থাকবে। তারপর আমি এখান থেকে ভার্টিক্যাল এক্সেস এগুলো, এখন এগুলোর মধ্যে তারপর বোল্ড করতে পারি, ইটালি করতে পারি। তারপর আমাদের এই অটো কালার কোনটা থাকবে, যে কিরকম কালার দিব এদের কালার চলে আসলো, ব্যাস তারপর রিভার্ট এক্সেস হোল্ডার, তারপর রিলায়েন্স স্টিক্স ভার্টিক্যাল এক্সেস নাকি হরিজন্টাল এক্সেস, মানে এগুলো করতে পারি আমরা চাইলে। এই যে ফরম্যাটগুলো স্টেপ আমাদের নাকি কাউন্ট, এই যে মেজর, এগুলো তোমরা একটু দেখলেই হবে। তুমি ধরো এই অটো যেটা থাকে সেটাই রাখবো, কাউন্ট স্টেপ আমাদের মিনার কাউন্ট, ব্যাস তারপর আমরা এখান থেকে অটো এটার কালার কিরকম থাকবে, আমি ধরো কালার এখান থেকে আমি এই কালারটা সেট করে দিলাম, দিলে এরকম কালার চলে আসবে। এখন আমি যদি এখান থেকে আমি অন্য কালার সেট করতে চাই, ব্যাস সেটা দেখাই দিব, ব্যাস দেখাই দিলে সেই কালার এখানে চলে আসবে। ব্যাস এদের এই যে কালার চলে আসছে। এগুলো অনেক কাজ দেওয়া আছে, এগুলো তোমার প্র্যাকটিস করলেই হবে। তো এখন প্র্যাকটিস করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমাদের ডিলেট চার্ট দিলে আমাদের এখানে চারটা ডিলেট হয়ে যাবে। ডাউনলোড চার্ট ডাউনলোড করতে পারি, আমাদের পাবলিশ করতে পারি, কপি করতে পারি, নানান কাজ দেওয়া আছে, মুভ করতে পারি, অল টেক্সট এগুলো করতে পারি। তারপর নিচ দিকে আমি যদি নিচ দিকে আসলে এদের আমরা এই চার্টের এই বিষয়গুলো দেখলাম। তারপর বার, এই যে বার চার্টটা আছে এটা আমরা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি, আমাদের নিউ স্প্রেডশিটে এক্সিস্টিং স্প্রেডশিটে রিনাম করতে পারি। চেঞ্জ কালার, আমি যেটা কালার চেঞ্জ করতে চাই আমি ধরো এরকম কালার দিলাম, দিলে ধরো কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এবার এখানে আসি, তারপর আবার যদি যেখান থেকে কালার আমরা এটা দেই ধরো কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, এটা দিয়ে এরকম এটা একটু যদি তোমরা দেখো এগুলো করতে পারো। প্রটেক্ট শীট প্রটেক্ট করতে পারি, মুভ করতে পারি, এগুলো নানান বিষয় করতে পারি। ব্যাস এখন যখন বিষয়গুলো করা শেষ হয়ে যাবে তখন আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এখন আমাদের চারটে বিষয়টা করছে, এটা কিন্তু কিছুই আসে নাই। তার মানে কি আমরা বুঝবো যে এত কষ্ট করে আমার কিছুই আসলো না, না এটা আসবে কিন্তু আমাদের এর আগে আপডেট করে নিতে হবে। তা আপডেট যে করবো আমি এখানে ক্লিক করেও করতে পারি। তো আমি যদি এই যে এখান থেকে আমরা এই টু স্টেপে আসার পর আমরা এই যে কোথায় আমরা লিঙ্ক অবজেক্ট থেকে আমি আপডেটে ক্লিক করলে এদের আপডেট হয়ে গেল, সব আপডেট হয়ে গেল। এখানে কিন্তু আমরা আমাদের এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আবার আমি এখানে আসলে আমরা এদিকে আসলে আমাদের ওপেন সোর্স এটা দেখলাম, আনলিঙ্কে ক্লিক করে আনলিঙ্ক করতে পারি, লিঙ্ক অবজেক্ট এগুলো করতে পারি। ব্যাস এখন দেখলাম কিভাবে আমরা আমাদের একটা স্টার্ট যে লিঙ্ক, তারপর আমরা আমাদের ইনসার্ট করতে পারি। এখন দেখো কিভাবে ফরম্যাটিং করতে পারি। তো এর আগে চারটা সিলেক্ট করে আমি যদি এখানে আসি, তারপরে যে ফরম্যাট অপশনে ক্লিক করলে তখন আমাদের চারটা এখন ফরম্যাট কোডটা দেখবো। তো এখন আমাদের সাইজ রোটেশন, চারটা সাইজ রোটেশন, আমাদের হাইট বাড়াতে চাইলে এদের হাইট বাড়াতে পারি, তারপর উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। তারপর আমরা এখান থেকে হাইট স্কেল উইথ স্কেল এগুলো বাড়াতে চাই করতে পারি। তারপর পজিশন টপ লেফট নাকি সেন্টারে কোন জায়গায় থাকবে কিভাবে থাকবে এগুলো আমরা এখান থেকে চাইলে করতে পারি। ব্যাস তারপর এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তারপর রিকালার আমরা এখান থেকে চারটে রিকালার মানে কালার কিরকম থাকবে এগুলো আমি দেখা দিতে পারি। আমি ধরে উপরে আসি, ব্যাস উপর দিকে আসার পর চারটের কালার ধরে এরকম থাকবে, ব্যাস দেখাই দিলাম, ব্যাস চলে আসলো। তারপর অ্যাডজাস্টমেন্ট ধরো আমার এখান থেকে অপাসিটি কিরকম থাকবে, অপাসিটি আমি ধরো এই যে এখানে কমে যাবে, বাড়াইলে বাড়বে। তারপর আমি যে এখান থেকে ব্রাইটনেস কিরকম থাকবে, ধরো ব্রাইটনেস আমি ধরো এমন দিলাম তো চলে আসলো। তারপর কন্টেন্টস আমি
কমাইলে কমবে, বাড়িলে বাইরে যাবে। ব্যাস এই বিষয়গুলো আমি করতে পারি। আমি দাঁড়িয়ে রাখলাম, তারপর রিসেট দিলে সব রিসেট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এরপর ড্রপ শেডোতে আসলে কি কাজ করে? ড্রপ শেডো আমার শেডোর কালার কিরকম থাকবে, ব্যাস এই আমাদের কিন্তু অভাব নেই কালার, এগুলো দেওয়া আছে। তারপর আমি অপাসিটি কিরকম থাকবে, অপাসিটি যে বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, কমাইলে কমে যাবে। তারপর আমরা এখানে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল আমরা যদি এখানে বাড়াইতে চাই বাড়াইতে পারি। ডিস্টেন্স কিরকম থাকবে, এই ডিস্টেন্স দিলে চলে আসলো। ব্লুর আমাদের রেডিয়াস, এগুলো আমি করতে পারি। মানে এগুলো চার্টে এই সে অনেক বিষয় দেওয়া আছে, করতে পারি। রিজেকশন আমাদের মানে রিফ্লেকশন, তো এগুলো আমরা অপাসিটি, ডিস্টেন্স কিরকম থাকবে, তারপর আমরা এগুলো আমরা দেখতে পারি। তারপর আমরা সাইজ কিরকম থাকবে, এই নানান বিষয় দেওয়া আছে। তারপর আমি এখান থেকে এভাবে আমরা, তারপর আমি যদি এদিকে আসি, তারপর দেওয়া আছে অল টেক্সট, এই বিষয়গুলো আমি একটু নিজেদের মতো দেখলেই হবে। দেখার পর আমরা এভাবে আমাদের চার্ট ফরম্যাটিং করতে পারি। তারপর এখানে আসলে আমাদের তারপর এনিমেট, তো এখানে আসলে আমরা চার্ট এনিমেট করতে পারি। তো এখন এপিআর, তো এপিআর আমরা এখান থেকে আমরা কিরকম আমাদের এনিমেশন করবো, তো আমরা সেটা দেখা দিলেই হবে। আমাদের এখান থেকে আমরা এদার ফ্লাইন অফ, আমাদের এখান থেকে এটা রাখলাম ফাইন আউট অফ টপ। তারপর আমাদের এখানে ওয়ান ক্লিক এটা রাখলাম। তারপর ফার্স্ট মিডিয়াম কিরকম। তারপর আমি যদি এখন স্লাইড শো আসি, এখন আমি যদি এখন আমরা আমাদের এখানে চারটা কিন্তু এখন অ্যানিমেশন নাই আপাতত। আমি যখন চারটা আমাদের একটা ক্লিক করবো, একটা ক্লিক করার পরে কিন্তু চারটা অ্যানিমেশন হয়। তো এখন কিন্তু আমরা আমাদের চাই যে ক্লিক করা ছাড়াই হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ান ক্লিকের এদিকে আফটার প্রিভিউস বা উইথ প্রিভিউস একটা দেখা দেওয়ার পরে, তারপর আমি যদি এখন আমরা আমাদের এই প্লেতে ক্লিক করি, প্লেতে ক্লিক করলে এদের কাজ করলো, এই দেখো অ্যানিমেশন হয়ে গেল অটোমেটিকলি। আমি কিন্তু ক্লিকও করিনি, কিন্তু আমি যখন এখান থেকে স্লাইড শেয়ার আসবো, যে এখান থেকে আমরা দেখতে পারি এটা আমি কিন্তু ক্লিক করিনি, কিন্তু অটোমেটিক অ্যানিমেশন হয়ে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি। ব্যাস এখন বিষয়গুলো করার পর তো অঞ্চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের কি করতে পারি, একটা বার চার্ট অথবা গ্রাফ আমাদের ইনসার্ট লিঙ্ক, তারপর আমাদের এখান থেকে ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুজান সাসম, তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট লিঙ্ক, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট এ কলাম চার্ট অবলিক গ্রাফ অন গুগল স্লাইড ডাউনলোড। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে গুগল স্লাইডের উপর একটা কলাম চার্ট অথবা গ্রাফ ইনসার্ট লিঙ্ক ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা নিউজ কাবো আমরা যে বিষয়টা করবো, কাজটা করার ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল সাইন ইন করা থাকতে হবে। ব্যাস গুগল স্লাইড সাইন করা থাকা অবস্থায় আমি যখন এখান থেকে আমরা গুগল স্লাইডে ক্লিক করবো, তো ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। এখন রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা আমরা টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ব্যাস নিলে আমাদের কিন্তু আমাদের এখান থেকে আমরা এদের এভাবে কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারি। ব্যাস নেওয়ার পর আমাদের এটা আমাদের ক্লোজ করলাম। ব্যাস আমাদের বিষয়গুলো ডিলিট করার পর এখন আমরা যে আমাদের এই চার্টের বিষয়টা আমরা আনবো, আমি ইনসার্ট টাইপে প্রথমে আসবো। আসার পর তারপর আমি এই চার্টে আসলে এই যে দেওয়া আছে আমাদের কলাম, এখানে ক্লিক করে আমি আমাদের কলাম চার্টটা আনতে পারি। ব্যাস কলাম চার্টটা আসলে এখন এই কলাম চার্টটা আমরা এখান থেকে আমরা আমাদের এডিট করার চেষ্টা করবো। এখন তাই আমাদের কিন্তু এখান থেকে এডিট করা যাবে না, তো আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে এডিটিং চার্ট অপশন এখানে ক্লিক করতে হবে। তারপর ওপেন সোর্সে ক্লিক করলে এদের আমাদের এই ওপেন সোর্সের অপশন চলে আসলো। তারপর আমি এখান থেকে ধর একটু সময় নিবে আসতে, আমি ধর এখান থেকে আমরা একবারে সবার প্রথমে চলে আসলাম। আর এই যে চার্টটা, তো এখন আমি ধর এখানে আমরা আমাদের চাইলে কোন ধরনের চার্ট আমি তৈরি করবো, আমি ধর একটা স্টুডেন্ট চার্ট তৈরি করব। আমি তো তোমাদের এখানে কলাম চার্টের বিষয়ে দেখাচ্ছি। তাছাড়া আমাদের কি চার্ট, আমাদের যেই এই বার চার্ট আছে, বার চার্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমাদের দ্বারা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন যে স্টুডেন্ট আমাদের একটা চার্ট তৈরি করবো, তো প্রথমে আমি ধরো এখান থেকে আমাদের উপরে তো সাবজেক্ট লিখতে হবে। তো আমি ধরো এখান থেকে আমরা এদিকে ধরো তিনটা সাবজেক্ট লিখবো, বাংলা, ইংলিশ আর ম্যাথ। আমি এখানে লিখি বাংলা, তারপর লিখি আমাদের ইংলিশ, তারপর লিখবো হচ্ছে আমরা কি ম্যাথ, আমরা এই পাশে লিখবো ম্যাথ। ব্যাস এভাবে আমি যখন বিষয়টা লিখলাম, তোমরা চাইলে এই পাশে আরো লিখতে পারো। তো এখন আমরা আমাদের এভাবে লেখার পরে তারপর আমি যদি এখন আমরা আমাদের এদিকে আসি, তারপর আমরা আমাদের ধরো টিম 1 2 3 4 এভাবে দেওয়া আছে। আমি ধরো আমাদের কিছু স্টুডেন্টের নাম লিখবো, আমি ধরো লিখলাম ইচ্ছে। ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমি ধরো এখান থেকে লিখবো কি ব্যাস এখান থেকে ধরো আমরা আমাদের এখান থেকে কিছু নেম লিখলাম। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা এটা লেখার পরে তারপর আমি এখানে আমরা এই যে আমি বিষয়গুলো দেখাবো,
এখন আমি ধরো এখানে প্রথমে যে ইচ্ছে আছে, এই মেয়েটা ধরো আমাদের বাংলাতে কত পেয়েছে, আমি ধরো 70, ইংলিশে 80, আর ম্যাথে 90। আর আমাদের এই যে আদিয়ান, এই ছেলেটা আমাদের ধরো বাংলাতে কত পেয়েছে, 60, আর আমাদের ইংলিশে 70, আর আমাদের ধরো ম্যাথে 80। আর রাত্রি ধরো এই যে রাত্রি নামে মেয়েটা আমাদের বাংলায় কত পেয়েছে, আমি এখান থেকে 50 বা 50, তারপর 60, ইংলিশে পেয়েছে 60, আর আমাদের ধরো এই ম্যাথে পেয়েছে 70। আর এই যে প্রীতি নামে যে মেয়েটা, এই মেয়েটা ধরো বাংলায় কত পেয়েছে, মেয়েটা বাংলায় পেয়েছে 40 বা 40, আর ইংলিশে পেয়েছে হচ্ছে আমাদের এখান থেকে 50, তারপর হচ্ছে 60 ম্যাথে। ব্যাস এবার আমি ধরো এই বিষয়গুলো লিখতে পারি। ব্যাস এবার আমি যখন এখানে বিষয়গুলো লিখবো, এখন আমাদের এখান থেকে লেখার পরে তারপর আমি এখানে আমি ধরো আমরা এখন আমাদের যদি নিচ দিকে আসি, তাই ধরো চারটা চলে আসলো। তো চার্টের ভিতরে তো আমাদের এখান থেকে আমাদের এই ম্যাথ যে সাবজেক্টটা আছে না, এই যে উপরে যে ম্যাথ নামে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু চার্টের ভিতরে দেখাচ্ছে না। এই শুধু দেখাচ্ছে কোনটা, আমাদের শুধু দেখাচ্ছে এই যে বাংলা ইংলিশ। তো এখন এই বাংলা ইংলিশ এখন আমরা এই ম্যাথটা পরে আমাদের এখানে আমাদের আনবো, কিন্তু আমি তোমাদের দেখাই যে আমাদের এই কলাম চার্টের বিষয়টা কি কাজ করে। তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা দেখার জন্য প্রথমে আমরা কি করব, তো এখন এখানে দেওয়া আছে আমাদের ইচ্ছে নামে মেয়েটা আমরা বাংলায় কত পেয়েছি, আমরা এখান থেকে 70 বা 70। তো এই যে ধরো আমাদের কিন্তু এখান থেকে আমরা এদিকে দেখাচ্ছে। তো এখন আমরা এই যে আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু আমরা এখানে এই সর্বোচ্চ মার্ক 80। তোমাদের মনে হয় একটা প্রশ্ন হতে পারে, আমি তো এখান থেকে এই মার্কগুলোর ভিতর 19ও দিছি একটা, এই যে ইচ্ছে আমাদের ম্যাথে 19 পেয়েছি, কিন্তু এখান থেকে এটা দেখাচ্ছে না আমাদের 19 100 পর্যন্ত এটা থাকে এই চারটা 19 দিলে। তো এখন আমাদের এখান থেকে আমাদের এই 19 দেখাচ্ছে না, কারণ আমরা আমাদের এই যে কিন্তু ম্যাথ সাবজেক্টটা আমাদের করা নেই। মানে এখানে কিন্তু আমরা আমাদের এই ম্যাথ সাবজেক্ট, আমি তোমাদের একটু উপরে আসি, ম্যাথ সাবজেক্টে কিন্তু 19 দিছি, কিন্তু এখানে সর্বোচ্চ মার্ক আমাদের 18 দেখাতেছে। কেন, কারণ আমরা এই বাংলা থেকে ইংলিশের ভিতর আমাদের এখান থেকে আমাদের এই যে চারটা তৈরি হয়েছে, ম্যাথ সাবজেক্টটা কিন্তু এখানে আসে না, আমরা বলছি পরে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে বাংলা ইংলিশের মধ্যে আমাদের এই যে সর্বোচ্চ মার্ক হয়েছে 18, তাই সেখানে 18 দেখাইতেছে। ব্যাস এটাই বুঝাইছে আমাদের বিষয়টা। এখন বিষয়টা আমি তোমার দেখাই। যে ইচ্ছে না মেয়েটা সে বাংলায় আমাদের 70, তো 18-এর একটু নিচে 70, এই যে এখানে দেখতে পাচ্ছি। ব্যাস তারপর আমাদের সেই আমাদের ইচ্ছে নামে মেয়েটাই সে ধরো আমাদের এখান থেকে আমাদের এই ইংলিশে কত, আমাদের 18, সে 18 আমাদের এখান থেকে মার্ক তার ইংলিশে। তো এখন সেই যে ধরো 18 এই দাগে বরাবর দেখাচ্ছে। বা তোমাদের যদি বুঝতে আমাদের অসুবিধা হয়, ধরো আমাদের এই মেয়েটা দিয়েই বুঝালাম আর কি। এই মেয়েটা ধরো আমাদের মেয়েটা, সে দ্বারা আমাদের এখান থেকে আমরা এই বাংলাতে কত পেয়েছে, আমাদের 50, 60 নিচে 50। এভাবে যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, এখন তোমরা চাইলে এই যে এভাবে চারটার উপর ক্লিক করে তারপর এই যে আমাদের বাংলায় রাত্রি কত পেয়েছে সেই বিষয়টা আমরা ধরো এই যেভাবে আমরা মাউস পয়েন্টের উপর রাখলে দেখতে পাচ্ছি। ইংলিশে কত পেয়েছে এই মাউস পয়েন্টে রাখলে দেখতে পাচ্ছি। সেম এটা ইংলিশে কত পেয়েছে দেখতে পাচ্ছি, আমাদের বাংলায় কত পেয়েছে এগুলো দেখতে পারতেছি। মানে এগুলো তোমাদের এখান থেকে আমরা দেখতে পারো চাইলে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখান থেকে আমরা এটা দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর আমি ধরো এখন উপর দিকে আসি, এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, মানে চারটা আমাদের মার্ক কত। তারপর আমি এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো, এই যে যে আমরা চারটা তৈরি করলাম, এই চারটার এই যে উপরে কিন্তু একটা জিনিস দেওয়া আছে। এই যে আমি যদি উপরে আসি, এদের আমি চারটার উপর ক্লিক করলে এদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে এডিট চার্ট, এখানে ক্লিক করে চার্টটা এডিট করতে পারি। তাছাড়া কিভাবে চার্ট এডিট করতে পারি এটা আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পাবো। তাছাড়া যে বার চার্টের যে ভিডিওটা দেখাইছিলাম সেটার মধ্যে এখান থেকে কিভাবে চার্ট এডিট করি সেটা আমি তোমাদের দেখাই দিছিলাম। কিন্তু তবুও আমি যেহেতু চার্টের ভিডিও আজকে করছি, আমি তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। এখন আমাদের চার্টের টাইপ, কোন ধরনের চার্ট নিব, এটা হচ্ছে চার্ট টাইপ। তারপর আমাদের স্টেকিং দিতে চাই, এটা দিতে পারি। তারপর আমি ডাটা ড্যান্স, তারপর এই যে আমাদের এক্স এক্সেস, তারপর আমরা এইগুলো দিতে পারি। তারপর সিরিজ, তো এখন আমার সিরিজের মধ্যে বাংলা ইংলিশ আছে। তো তোমাদের এখানে আমার কিন্তু ম্যাথ সিরিজও আছে, তো এখান থেকে আমি ম্যাথ সিরিজটা অ্যাড করবো। ব্যাস তো আমাদের কিন্তু চলে আসলো। তারপর আমি যদি এখানে আসি, তারপর আমি ধরো এই যে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। আমি যদি টিকমার্ক উঠিয়ে দিই এটা চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে, আবার এটা টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে, টিকমার্ক দিলে আসবে। তারপর সুইচ রো কলাম, আমরা চাইলে রো কলাম সুইচ করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো। এই যে এখান থেকে কিন্তু আমাদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস আবার টিকমার্ক উঠিয়ে দিলে চলে গেল। ব্যাস এভাবে আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পারি। তারপর আমি কাস্টমাইজ আসলে চার্টে এক্সেস টাইটেল, এগুলো আমরা কি কোন রাখবো, চার্টে সাব টাইটেল এগুলো আমরা রাখতে পারি। তারপর পয়েন্টস,
আমাদের যে এখান থেকে আমাদের 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 এখানে স্কোরেড। তো এখন আমাদের এটার নাম কি দিব? আমি ধরো লিখলাম ইচ্ছে কোলাম। আমাদের এখান থেকে আমরা এটা কিসের ভিডিও করতেছি? কোলাম চার্টের ভিডিও। তো আমরা লিখবো কি ইচ্ছে কোলাম চার্ট, কোলাম চার্ট। ব্যাস আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখলাম, তোমরা তোমাদের যেটা ভালো লাগে লিখতে পারো। বা আমি ধরো এখান থেকে আমরা লিখতে পারি কি ইচ্ছে স্টুডেন্ট চার্ট। এভাবে কিন্তু আমরা দেখতে পারি। এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো দেখে দিতে হবে। পরে টাইটেল ফন্ট, টাইটেল ফন্ট কিরকম থাকবে? আমাদের ফন্টের সাইজ কতটুকু থাকবে? তার ফন্টের সাইজ আমরা এত রাখলাম। বোল্ড করবো না কি ইটালিক করবো? ফন্টের কালার কিরকম থাকবে? এবং এই বিষয়গুলো আমরা দিতে পারি চাইলে। বাস আমরা তারপর নিজ দিকে আসলে ফন্ট আমাদের কোন জায়গায় থাকবে? মাঝখানে থাকবে। তো আমাদের এভাবে দিতে পারি। তারপর আমরা আমাদের উপর দিকে আসি। ব্যাস এটা দেখার পরে তারপর আমাদের এখান থেকে আমি ধরো এটা আমরা যেটা দেখার পর তারপর আমাদের চার্ট স্টাইল, এই বিষয়টা তো আমি তোমাদের দেখাইনি। চার্ট স্টাইলের মধ্যে চার্টের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম আমি চাইলে যে এরকম দিতে পারি। তারপর এটা দিলে এরকম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাস এটা দিলে এরকম। আমি ধরো এই ব্যাকগ্রাউন্ড কালারটাই রাখলাম। ফন্ট কিরকম থাকবে চার্টে? আমি ধরো এই যে দিলে ফন্ট চলে আসলো আমাদের এখান থেকে। তারপর লাগছে চার্ট বর্ডার কালার, চার্টের বর্ডার কালার কিরকম থাকবে? এরকম থাকবে। ব্যাস আমাদের রিসেট লেআউট দিলে রিসেট হয়ে যাবে। ম্যাক্সিমাইজ থাকবে চারটা, নাকি 3D থাকবে, নাকি কম্পেয়ার মুড থাকবে? আমি ধরো এখান থেকে 3D রাখলাম। বেশ 3Dটা আমাদের কাছে সুন্দর দেখা যায়। তো এখন আমাদের তারপর এই বিষয় পর আমাদের দেওয়া আছে সিরিজ। তো সিরিজের মধ্যে আমাদের এখান থেকে অ্যাপ্লাই টু অল সিরিজ, সব সিরিজে কি অ্যাপ্লাই হবে কিনা। তারপর আমরা লাইনের কালার কিরকম থাকবে লাইনের কালার দেখাই দিব। তারপর আমি ধরো এখান থেকে আমরা তাহলে আমাদের 100% না কতটুকু থাকবে? আমি ধরো এখান থেকে আমরা এদিকে আসার পর 50 দেখাই দিলাম। তো লাইনটা আমাদের কিন্তু এদের অপাসিটি লাইনের 50। তারপর আমাদের ড্যাশ থাকবে কিনা এগুলো আমি দেখাতে পারি কিরকম থাকবে। তারপর আমাদের লাইন থিকনেস কতটুকু এরকম দেখা দিতে পারি, লেফট এক্সেস নাকি রাইট এক্সেস। তারপর আমাদের ইরর বার্স, ডাটা লেভেল, স্ট্রেট লাইন এগুলো করতে পারি। লিজেন্ডটা কিরকম থাকবে, নানান বিষয় দেওয়া আছে। লিজেন্ডটা আমাদের কোন জায়গায় থাকবে, আমাদের ফন্ট কিরকম থাকবে লিজেন্ডে আমি ধরে এরকম দেখা দিলাম। ফন্টের সাইজ কতটুকু থাকবে লিজেন্ডে এত দেখা দিলাম। বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আমাদের কালার দিতে পারি। তার আমি এরকম কালার দিলাম, কালার চলে আসলো। বা আমি ধরো এই যে এরকম কালার দিলে এদের আমার যা দিব তাই চলে আসবে। ব্যাস এভাবে আমি চালিয়ে দিতে পারি। তারপর হরিজেন্টাল এক্সেস, ভার্টিক্যাল এক্সেস, এটা হরিজেন্টাল এক্সেস আমরা এখানে কি ফরম্যাটিং করবো, বোল্ড ইটালি করতে পারি, ওইগুলো করতে পারি। তারপর আমরা কালার কিরকম দিব, কালার দিতে চাইলে দিতে পারি হরিজেন্টাল এক্সেস নিচের এটা। তা আমি ধরো এটা দেখার পর তারপর আমি যদি এখানে আসি তারপর অটো লেভেলস এগুলো করতে পারি। ভার্টিক্যাল এক্সেস কিরকম থাকবে এটা দ্বারা আমরা ভার্টিক্যাল এক্সেসের ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ধরো এরকম দিলাম, তো ভার্টিক্যাল এক্সেসের ফন্ট চলে আসছে। তো এখন তারপর আমাদের ফন্ট সাইজ কতটুকু থাকবে আমি ধরো দিলাম, ব্যাস ফন্ট সাইজ চলে আসছে, বোল্ড ইটালি। তারপর আমাদের কালার কিরকম থাকবে আমি ধরো কালার দিলাম এরকম থাকবে, ব্যাস দিলেই যে কালার চলে আসলো। ব্যাস আমি যেটা ধরো বোঝা যায় না কালারটা আমি ধরো এখান থেকে পিঙ্ক কালার দিলাম, ব্যাস চলে আসলো। ব্যাস তারপর নিচ দিকে আসলে এগুলো করতে পারি। আমাদের গ্রিড লাইন স্টিক এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। এদের অটো আমাদের কিরকম থাকবে আমি ধরো এখান থেকে অটো। তাছাড়া এই যে আমরা এখান থেকে আমি চাইলে নিজের মতো একটা অনুমান করো আমাদের কালার দিতে পারি। আমি যদি এদিকে আসি তো ধরো এখানে এরকম ওকে দিলে ব্যাস হয়ে গেল। এগুলো আমি চাইলে করতে পারি মেজর গ্রিড লাইন্স, ব্যাস তারপরটা আমি ধরো ক্লোজ করলাম। এবার কিন্তু আমাদের এই বিষয়টা করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে চার্ট এডিট করতে পারি। তারপর এখানে আসলে আমাদের ডিলেট চার্ট ডিলিট করতে পারি, ডাউনলোড করতে পারি, পাবলিশ চার্ট পাবলিশ করতে পারি, চার্ট কপি করতে পারি, চারটা মুভ টু ওয়ান শিট আমরা একটা শিটে মুভ করতে পারি, অল টেক্সট এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা যদি যেখানে আসি কলাম চারটার মধ্যে এটার মধ্যে আমাদের এই ডুপ্লিকেট করতে চাইলে একটা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি নতুন শিটে নাকি এক্সিস্টিং স্পেশালে নাকি রিনেম করতে পারি, চেঞ্জ কালার। তা আমাদের কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে, আমি কালার চেঞ্জ করতে পারি। আমি ধর এটার কালার কি কোন দিলাম আমি ধর এরকম কালার দিলাম, দিলে এদের কালার চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে আসলে আমাদের ধরো পলিটিক্স শিট এই বিষয়গুলো করতে পারি, মুভ করতে পারি। ব্যাস এই বিষয়গুলো সব যখন আমাদের করা হয়ে গেল তারপর এখানে আমি যদি ক্লোজ করি, ক্লোজ করলে আমাদের কিন্তু এখন আমাদের এখানে কিন্তু এই চার্টের মধ্যে কিছুই আসে নাই। তা আমাদের এখান থেকে আমরা কিন্তু এখন আমাদের মনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে আমরা চার্টটা করলাম এখন এখানে কিছুই আসে নাই। এখন এটা কিন্তু আমাদের এখানে চলে গেছে না, আমি এটা ক্লোজ করছি চলে গেছে না, এটা আমাদের চার্টটা আপডেট করতে হবে। এখন আপডেট করার পরে চার্টটা আসবে। তো এই যে আপডেট করলে আমাদের এই যে আপডেটে ক্লিক করো, আমরা চাইলে এই যে এখান থেকে চার্টটার যে বিষয়গুলো কাজ করছে এগুলো নিয়ে আসতে
পারি, বা আমি যদি এই যে ইনসার্ট ট্যাব থেকে আমরা আমাদের ইনসার্ট নাই টুল ট্যাব থেকে আমাদের এই লিঙ্ক অবজেক্ট বা এদিকে আসার পর এই দ্বারা আমাদের লিঙ্ক অবজেক্টে ক্লিক করে এই যে আমি যদি আপডেট এখানে ক্লিক করি বা আপডেট হলে ক্লিক করি, ব্যাস তারপর আমার কিন্তু এই দ্বারা আপডেট হয়ে চলে আসলো। লিঙ্ক, আমাদের চার্ট অপশন, এগুলো আমি করতে পারি। তারপর আমরা এটা দেখার পর আবার আমি ধরো এখানে চার্টটায় ক্লিক করি, তারপর আনলিঙ্ক করতে পারি, ব্যাস এগুলো করতে পারি। ব্যাস মিনিমাইজ করতে পারি, চার্টটাকে মিনিমাইজ দিলে মিনিমাইজ হয়ে যাবে এই অপশনগুলা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমরা যখন এই বিষয়টা করলাম, এখন আমরা তো এভাবে বিষয়গুলো ইনসার্ট করতে হয়, কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে এটা দেখলাম। তো এখন আমি যারা আমাদের দেখবো আমাদের কিভাবে ফরম্যাট করতে পারি, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করি ফরম্যাট অপশন। এখন সাইজ রোটেশন, আমাদের সাইজ কতটুকু থাকবে, যে আমি হাইট উইডথ বাড়াতে পারি। প্লাস তারপর আমরা এখান থেকে এগুলো করার পরে তারপর আমি ধরো এখানে আমরা এভাবে দেখার পর আমি ধরো চারটা রাখলাম এই জায়গায়। ব্যাস রাখার পরে এখন আমরা ধরো চারটা উপরে নিয়ে আসলাম। ব্যাস আমাদের হাইট স্কেল উইথ স্কেল এগুলো করতে পারি। লুকস স্পেস রেডিউ, চারটা আমাদের উপরে নিচে ডানে বামে কিরকম ভাবে থাকবে, আমাদের কি ডানে বামে এরকম ভাবে থাকবে নাকি নাকি আমাদের এখান থেকে আমরা এখানে এই উপরে নিচে মানে কিভাবে থাকবে এগুলো তোমরা সেট করে দিতে পারো। এদের কিন্তু এভাবে কিন্তু বিষয়টা কাজ করছে। নিচ দিকে আসতে তারপর পজিশন আমাদের সেন্টার ধরো রাখলাম, সেন্টারে কোন জায়গায় কিভাবে থাকবে, ধরো এখানে আমি ধরো ধরো সেন্টারে এই জায়গায় থাকবে, তারপর আমার সেন্টারে একটু নিচে থাকবে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি নিজের মতো। ব্যাস এবার আমি একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমাদের রিকালার, এখন রিকালার আমাদের চার্টের রিকালারটা কিরকম দিব, তোমাদের চার্টে রিকালার দিতে ভালো লাগে তো তোমরা এখানে ক্লিক করো, চার্টে রিকালার চলে আসছে। তারপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে অপাসিটি, ব্রাইটনেস কিরকম থাকবে। তো ব্রাইটনেস আমাদের এখান থেকে এর দ্বারা আমাদের কিন্তু এর দ্বারা দেখতে পাচ্ছি। আমি এমন রাখলাম ব্রাইটনেস, কন্টেন্টস কিরকম থাকবে, এটা দিলে এরকম, এটা দিলে এর হয়ে থাকবে। কন্টেন্টস ধরো আমাদের ধরো এরকমই রাখলাম, নিচের দিলে ডিসেট হয়ে যাবে। ড্রপ শ্যাডো আসলে শ্যাডো দিতে পারি। শ্যাডোর অপাসিটি কিরকম থাকবে, অ্যাঙ্গেল কিরকম থাকবে, ডিস্টেন্স কিরকম থাকবে, তারপর শ্যাডোর ব্লু রেডিয়াস কিরকম থাকবে, এগুলো আমি চাইলে করতে পারি। চাইলে ধরো আমি এখান থেকে অপাসিটিটা একটু বাড়ায় দেই, ব্যাস এদের এখানে একটু বাড়ায় দিলাম। ব্যাস তারপরে এভাবে দিলে কিন্তু চলে আসলো শ্যাডো। ব্যাস তারপর আমি চাইলে শ্যাডোর এই যে একটা ধরো কালার দিতে পারি, নিচ দিকে আসলে শ্যাডোর বিভিন্ন কালার দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো এই কালারটা সিলেক্ট করে দিলাম, শ্যাডোর এই কালার চলে আসলো। ব্যাস আসার পর তারপর আমি নিচ দিকে আসবো, আসার পর তারপর রিজেকশন বা রিফ্লেকশন, এটা ব্যাস রিফ্লেকশন আসলে তো আমি যদি নিচ দিকে আসি রিফ্লেকশন কিরকম থাকবে, আমাদের ধরো এই ডিস্টেন্স বাড়াতে কমাতে পারি, আমি ধরো ডিস্টেন্স কমিয়ে দিব। ব্যাস তারপর আমি ধরো সাইজটা আমাদের বাড়ালে ধরো সাইজ বেড়ে যাবে। ব্যাস তারপর এটা দেখার পর আমি যদি এখান থেকে অল টেক্সট এই বিষয়গুলো আমি নানান বিষয় দেওয়া আছে দেখতে পারি। ব্যাস এখন আমাদের এই চারটাকে আমি যখন এভাবে এদের ফরম্যাট করলাম, এদের ফরম্যাট করার পরে এখন আমরা কি করব, আমি নিচ দিকে আসলে এদের আমাদের চার্টের রিফ্লেকশন এগুলো দেখতে পাই চাইলে। ব্যাস এখন আমাদের চারটাকে আমরা আমাদের এভাবে করলাম, আমাদের চারটা একটু উপর দিকে নেই, ব্যাস করলে ধরো চার্টের ডিস্ট্রাকশনটা দেখাচ্ছে। ব্যাস এখন আমাদের বিষয়টা করবো, তখন বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা কি করব, আমরা এই জায়গায় আসবো। এখন ফরম্যাট অপশন দেখলাম, দেখার পর এখন আমরা এনিমেটের বিষয় দেখবো। সেই ক্ষেত্রে আমি এনিমেটে ক্লিক করব, তো ক্লিক করলে এনিমেটের অপশন চলে আসলো। ব্যাস আসলে এখন আমি এটা এপিআর কিরকম থাকবে, আমি ধরো ফ্লাইং টু লিভ, তারপর আমাদের এখান থেকে আমাদের এটার পর আমরা এখানে আসলে আমাদের ওয়ান ক্লিক নাকি আমাদের কোনটা থাকবে, আমি ধরো এখান থেকে এগুলো দেখতে পারি। ওয়ান ক্লিকই রাখলাম, তারপর মিডিয়াম এরকম থাকবে, তারপর প্লে করে আমরা করতে পারি। আমি ধরো স্লাইড শেয়ার আসি, এখন কিন্তু আমাদের আপাতত কোনো অ্যানিমেশন দেখতে পাচ্ছি না। এখন আমি যদি যখন এখানে ক্লিক করব এদের এখন অ্যানিমেশনটা দেখাবে। ব্যাস তারপর আমি এখান থেকে একটা ক্লিক করে কিন্তু কাজটা করতে হয়, কিন্তু আমি চাই একটা ক্লিক ছাড়াই কাজটা হবে। আমি আফটার প্রিভিউজ ও উইথ প্রিভিউজ যে কোনো একটা দেওয়ার পরে তারপর আমি এখান থেকে আমরা স্লাইড শেয়ার আসি। এখন কিন্তু আমরা ক্লিক করি এটা কিন্তু অটোমেটিকলি তারা যে চলে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা দেখলাম, ব্যাস তারপর স্কিপ দিলে আবার হয়ে গেল। এবার কিন্তু আমরা আমাদের নিচে দিয়ে এখান থেকে প্লে করে দেখি এদের অটোমেটিকলি চলে গেছে চারটা। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের এই বিষয়টা দেখতে পাই। ব্যাস তারপর আমি যদি এটা ক্লোজ করি, বিষয়গুলো আমি যখন করলাম করার পর যেটা কাজটা করতে পারি, এমন খুব সহজে একটা কোনো চার্ট অথবা গ্রাফ ইনসার্ট, তারপর আমরা আমাদের এখান থেকে লিঙ্ক ফরম্যাট এবং এনিমেট করবে। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে সবার সাথে শেয়ার করবে।